এই ভিডিওতে 50 কোশ্চেন অবধি আমি ডিসকাস করেছি। এই ভিডিওতে আবার 50টা কোশ্চেন আমি ডিসকাস করব। এবার যারা আগের ভিডিওটা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও। দেখার পর এই ভিডিওটা দেখো, কারণ এক একটা টপিকস একটার সাথে একটা রিলেটেড করা আছে পাইথনের এমসিকিউ গুলোতে। তোমরা এই এমসিকিউ এর মধ্যেই পাইথনের টপিকস গুলো সম্বন্ধেও একটা বেসিক আইডিয়া পেতে পারো। 1. What will be the output of the following statement? X equal to 25, 35, 45 দেওয়া আছে। Y equal to x of 0. Y equal to x of 0, I mean x এর যে লিস্টের ভ্যালু তার জিরোর ভ্যালুটা y পেয়ে যাচ্ছে, সেই y ভ্যালুটা প্রিন্ট করাচ্ছে। ডেফিনেটলি 25টা যেহেতু ইনিশিয়াল স্টার্টিং 0 1 2 করে 25টা জিরো ইন্ডেক্সে পাচ্ছি, y এর আউটপুট 25 হবে। 51b. What will be the output of the following statement? X equal to 10, 20, 30. X of 1 mean 20 and x of 2 is 30. 20 plus 30 equal to 50. তো প্রিন্ট করে d পাবো আমরা, আউটপুট 52। কোশ্চেনের আউটপুট 50। নেক্সট, what will be the output of the following statement? সানডে, মানডে, টিউসডে, এটা লিস্টের মধ্যে দেওয়া আছে। সানডে, মানডে, টিউসডে এটা স্ট্রিং হিসাবে। x of 1 mean মানডে and x of 2 is টিউসডে। তো আমরা জানি প্লাস অপারেটর যদি স্ট্রিং এর ক্ষেত্রে ইউজ করি ডেফিনেটলি তার অ্যান্সার হবে সবসময় কনকেটেটেড হয়ে যাবে। তাহলে মানডে আর টিউসডে অ্যান্সার পাবো। মানডে অ্যান্ড টিউসডে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 53, অপশন এ। দুটো লিস্ট দেওয়া আছে, রো 0, রো 1। রো 1 এর 2 নম্বর এলিমেন্টটা চাইছে। রো 1 এর 2 নম্বর এলিমেন্ট মিন হচ্ছে, আমরা জানি 0 থেকে স্টার্ট করে। রো 1 মানে 4 5 6 এর রোটাকে বোঝাচ্ছে। তার 2 নম্বর এলিমেন্ট, 2 নম্বর কালাম মিন হচ্ছে 6 কে বোঝানো হচ্ছে। 0 1 2, দ্যাট ইজ অ্যান্সার ইজ 6। আউটপুট হবে 6। 54d ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? আমরা দেখতে পাচ্ছি এখানে এগেন একটা 2D লিস্ট দেওয়া আছে, যে লিস্টের মধ্যে প্রথম লিস্টে প্রথম রোতে 0 নম্বর রোতে 0 1 and 2 আছে। সেকেন্ড রোতে 4 5 and 3, তিনটে কালাম আছে। তো আমরা দুটো নাম্বারকে নিচ্ছি, এখানে অ্যাডিশন করব। এক্স এর দুটো এলিমেন্টস, x 0 1 মিন ফার্স্ট রো এর সেকেন্ড কালাম, অ্যাকচুয়ালি সেকেন্ড কালাম মিন এখানে 1 পাচ্ছি। অ্যান্ড সেকেন্ড রো মিন এটা 1 নম্বর রো এর ফার্স্ট এলিমেন্ট মিন আমরা পাচ্ছি এটা 4। I mean 4 আর প্লাস 1 যোগ করলে আমরা 5 পাচ্ছি, সেটা যে ফ্লোটিং নাম্বার, তো ওয়াইটাও ফ্লোটিং হবে, অ্যান্সার হবে সি। 5.0 ইজ দ্য রাইট অ্যান্সার। তো 55, কোশ্চেন নাম্বার 55, সি ইজ দ্য রাইট অ্যান্সার। What will be the output of the following statement? X equal to 3 and y equal to 4. I mean, if we multiply x into y, definitely it will print 12. Answer is 12. 56 is answer is 12. D. What will be the output of the following statement? এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট দেওয়া আছে 15 45 85 95। x of 3 মিন হচ্ছে 0 1 2 3 95। x of 1 মিন 45, 95 minus 45 মিন হচ্ছে আমরা জানি 50। 50 is the right answer। 57 এরটা আমরা সি পাচ্ছি। 57 সি। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এখানে আমরা এই যে স্টেটমেন্টটা পাচ্ছি তার আউটপুট কি হবে? 5432 প্রিন্ট এক্স। আমরা যদি প্রিন্ট করাই 5432, এক্স কে প্রিন্ট করালে পুরো লিস্টটা প্রিন্ট হবে। তো এখান থেকে 58 এ আমরা কি পাবো? 5432 লিস্ট ফরম্যাটেই প্রিন্ট হবে। মানে আমরা 5432 আলাদা ফরম্যাটে পাবো না, পুরো লিস্টটাকে যদি আমরা প্রিন্ট করাই তো লিস্টের ফরম্যাটে মিন আমরা একদম থার্ড ব্র্যাকেটের মধ্যে যেভাবে আছে সেইভাবেই আমরা অ্যান্সারটা পাবো। যেভাবে লিস্টের ফরম্যাট আছে সেভাবে আমরা অ্যান্সারটা পাবো। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এখানে আমরা দেখতে পাচ্ছি 5432 আছে, অ্যাপেন্ড ফাংশন কল করেছি, এখানে 1 কে আমরা অ্যাপেন্ড করছি। তো যখন আমরা অ্যাপেন্ড করি লাস্টে অ্যাড হয়ে যায়, তো যদি ওটা প্রিন্ট করে তাহলে আমরা কি পাবো? 54321 লিস্ট ফরম্যাটে, দ্যাট ইজ দ্য ডি এস দ্য রাইট অ্যান্সার। 59 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এটা লিস্ট দেওয়া আছে 5432, আমরা ইনসার্ট করছি 1,0। যখন আমরা ইনসার্ট করছি পজিশনটা আগে দেওয়া আছে, এবং কি ইনসার্ট করছি সেটা পরে দেওয়া আছে। তো 1 নম্বর পজিশন বলতে বুঝি 0 পরের যে পজিশনটা আছে, এখানে আমরা 0 ইনসার্ট করবো। মানে 0 ইন্ডেক্সের পরে, মানে 0তে এখানে 5 আছে, তাহলে 1 নম্বর পজিশনে 0 ইনসার্ট হবে। তাহলে আউটপুট কি পাবো আমরা? 50432। ইনসার্ট আমরা লিস্টের মধ্যে ইনসার্ট করলে সেই পার্টিকুলার পজিশনটা আগে দিয়ে দেবে, তারপর সেই ভ্যালুটা ইনসার্ট করবো, অ্যান্সার হবে 50432। 60B. What will be the output of the following statement? এখানে আমরা আউটপুট কি পাবো? 5432। এখান থেকে যদি x ডট রিমুভ করি, 2 কে যদি আমরা রিমুভ করি তাহলে প্রিন্ট করাই, ভ্যালুটা রিমুভ হয়ে যাওয়ার পর 543 পাবো আমরা অ্যান্সার। তো 61B is the right answer। 543। What will be the output of the following statement? x এটা লিস্ট দেওয়া আছে 54321, x dot pop 3
আমরা 3 নম্বর পজিশনটাকে পপ করাচ্ছি। 5 4 3, 0 নম্বর পজিশনে 5 আছে, 1 নম্বরে 4, 2 নম্বরে 3, 3 নম্বরে 2 আছে, সো 2টা আমরা এখানে পপ হয়ে যাবে। পপ 3 মিন হচ্ছে যে পার্টিকুলার এলিমেন্টটা পজিশন চাইছি সেটা ডিলিট হয়ে যাবে। পপ 62, কোয়েশ্চেন নাম্বার 62, অ্যান্সার ইজ সি, দ্যাট ইজ 2. What will be the output of the following statement? X equal to 5 4 3 2 1, x dot index 1, x dot index 1, এই ইন্ডেক্সের ভ্যালুটা কি আছে? x dot index 1 এ 4 আছে, তো ডেফিনেটলি আউটপুট হবে 63, কোয়েশ্চেন নাম্বার 63, a is the right answer, 4. What will be the output of the following statement? X equal to 5 4 3 2 1 দেওয়া আছে, extend, আমরা x dot x extend যদি করি, আমরা extend মিন হচ্ছে যদি আমরা যে লিস্টটা পাচ্ছি সেই লিস্টে যে এলিমেন্টস গুলো আছে আমরা সেই এলিমেন্টস গুলো যদি এক্সটেন্ড করি, সেই যে এলিমেন্ট গুলো আবার লিস্টের মধ্যে চলে আসবে। তো x কে লিস্টের মধ্যে যেমন 5 4 3 2 1, সেই লিস্টের মধ্যে अगेन 5 4 3 2 1 আমরা পেয়ে যাবো, মানে লিস্টটা একদম সেম কপি এক্সটেন্ড হয়ে যাচ্ছে এলিমেন্টস গুলোকে। অ্যান্সার হবে ডি। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? 5 4 3 2 1 একটা লিস্ট দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া আছে y 0 5 10, আমরা x ডট y এক্সটেন্ড করছি, মানে x এর সাথে y কে এক্সটেন্ড করছি, মানে 5 4 3 2 1 তার সাথে 0 5 0 এক্সটেন্ড করছি, 0 5 0, তো অ্যান্সার হবে 65, a is the right answer. এক্সটেন্ড মিন আমি অন্য একটা লিস্টের সাথে আরেকটা লিস্টকে আমি এক্সটেন্ড করছি, তার এলিমেন্টস গুলো এক্সটেন্ড করছি। What will be the output of the following statement? 5 4 3 2 1 10 5 0 y, সেম প্রিন্ট y যদি করাই, আমরা প্রিন্ট y যদি করাই, মানে আমরা এখন y টা এক্সটেন্ড করছি মিন x এর সাথে এক্সটেন্ড হচ্ছে y, কিন্তু y টা তো y এর মধ্যে থেকে যাচ্ছে, 10 5 0 ইজ দ্য রাইট অ্যান্সার, কোশ্চেন 66 ডি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে আমরা যখন প্রিন্ট করাবো খেয়াল রাখবো যে আমরা কাকে প্রিন্ট করাচ্ছি, যদি x কে প্রিন্ট করাই তাহলে x এর মধ্যে এক্সটেন্ডেড পাবো, y কে প্রিন্ট করলে y টা আগের মধ্যে রয়ে যাবে, তো অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অপশন। What will be the output of the following statement? 5 4 3 2 1 দেওয়া আছে লিস্ট, আর 10 5 0 দেওয়া আছে, y dot extend x, y dot extend y এর সাথে x কে এক্সটেন্ড করছি, মানে 10 5 0 তার সাথে আমরা 5 4 3 2 1 দিচ্ছি, সেই y টাকে প্রিন্ট করাচ্ছি, মিন আমরা আউটপুটে কি পাবো? আউটপুটে আমরা y এর সাথে যেটা x কে এক্সটেন্ড করছি 10 5 0 5 4 3 2 1, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 67, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। What will be the output of the following statement? X equal to 5 4 3 2 1 দেওয়া আছে, x dot রিভার্স করছি, যদি আমরা রিভার্স করি প্রিন্ট করে x টাকে, তাহলে আমরা 1 2 3 4 5 পাবো, 1 2 3 4 5, রিভার্স অপশন, that is D is the right answer, 68, D is the right answer. Now question number 69, what will be the output of the following statement? X equal to 25 14 53 62 11 দেওয়া আছে, শর্ট করতে বলে, শর্ট মিন আমরা জানি বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট হয়, 11 14 25 53 62 ছোট থেকে বড় হিসাবে শর্ট হয়, এবং সেটা যদি প্রিন্ট করাই সেই এলিমেন্ট গুলো প্রিন্টেড হবে, মিন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 69, a is the correct answer. Question number 70, question number 70, what will be the output of the following statement? 25 today to 53, এখানে দেখতে পাচ্ছি নাম্বার এন্ড ক্যারেক্টার হিসেবে একসাথে দেওয়া আছে, সবই স্ট্রিং ফরম্যাটে দেওয়া আছে, আমরা যদি শর্ট করি তাহলে আমরা কি পাবো? শর্ট আমরা জানি লেক্সিকোগ্রাফিক অর্ডারে শর্ট হয়, অল টাইম লেক্সিকোগ্রাফিক অর্ডারে শর্ট হয়, তো এখান থেকে যে আউটপুটটা আমরা জেনারেট করবো সেটা আগে নাম্বারগুলো শর্টেড হবে, 15 25 53 নাম্বার আগে আসে, তারপর ক্যারেক্টার হিসেবে এস আগে আসে, তারপর টি সানডে অ্যান্ড দেন টুডে, অ্যান্সার হবে সি 70 সি। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এখানে নাম্বার আর স্ট্রিং ফরম্যাটে আছে, কিন্তু আমাদের যখন সবই লিস্টে স্ট্রিং যদিও দেওয়া আছে, নাম্বারগুলো আগে শর্টেড হয়ে যাবে স্ট্রিং এর, তারপরে ক্যারেক্টারে অ্যাসেন্ডিং অর্ডার এস আগে আসে, তারপর টি, তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। Number 71, what will be the output of the following statement? X equal 25 today 53 Sunday 15 দেওয়া আছে, রিভার্স করতে বলেছে, রিভার্স আমরা জানি একদম লাস্ট ইন্ডেক্স থেকে প্রিন্ট হবে, 15 আগে হবে, তারপর সানডে, তারপর 53, তারপর টুডে, দেন 25, অ্যান্সার ইজ বি ইজ দ্য রাইট অ্যান্সার, 71, B is the right, 15 Sunday 53 today and 25. Next, what will be the output of the following program? What will be the output of the following program? X equal to 25 35 53 25 52 35 25 দেওয়া আছে, কাউন্ট করতে বলেছে, x ডট কাউন্ট 25, 25টা কতবার লিস্টের মধ্যে আছে, কাউন্ট এটা যেটা ফাংশন, যে তার থ্রুতে আমরা একটা নাম্বারস কতবার আছে আমরা কাউন্ট করতে পারি, যেমন 25 আমি দেখতে পাচ্ছি একবার দুবার তিনবার আছে, তো কাউন্ট হবে 3, 72 এর অ্যান্সার হবে বি দ্য রাইট অ্যান্সার। কাউন্ট ফাংশনের থ্রুতে আমরা লিস্টের মধ্যে কতবার আছে একটা নাম্বার, সেম নাম্বার আমরা কাউন্ট করতে পারি। লেন্থ ফাংশনের থ্রুতে আমরা লিস্টের মধ্যে থেকে লেন্থটা বের করতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছি একটা লিস্টে দেওয়া আছে 25 35 53 25 52 35 25,
এখানে লিস্টে নাম্বার দেওয়া আছে, 7টা নাম্বার দেওয়া আছে। তো লিস্টে ডেফিনেটলি 7 ইন্ডেক্স আমরা রিটার্ন করবে। 73 অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এক্স এর একটা লিস্ট দেওয়া আছে, লেন এক্স কত বলেছেন। লেন এক্স মিন লেন্থ অফ এক্স। ও লেন্থ অফ এক্সটা এখানে ডেফিনেটলি 7 পাবো, বাট যখন এক্স কে প্রিন্ট করাচ্ছি তখন আমরা কিন্তু নর্মালি লিস্টটাকে প্রিন্ট করাচ্ছি, লেনে আমরা প্রিন্ট করাচ্ছি না। তো লেন ফাংশনটা কোন রকমের আউটপুট আমরা পাবো না, পুরো লিস্টটাকে আমরা যেহেতু প্রিন্ট করাচ্ছি লিস্টটাকে পাবো। তো এখানে কনফিউশন হতে পারে যে লেন্থটাকে হয়তো প্রিন্ট করাচ্ছি, বাট লেন্থটা তো এক্স ফাংশন ইউজ করে ওর মধ্যেই প্রিন্ট করালে তখন লেন ফাংশনটা যে রিটার্ন করে সেই ভ্যালুটা 7 পেতাম, বাট এখানে এক্স কে প্রিন্ট করাচ্ছি তো লিস্টটাই প্রিন্ট হয়ে যাবে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা খুবই কনসেপচুয়াল কোশ্চেন, এটা যদি আমি ভালো করে খেয়াল না করি আমাদের মনে হতে পারে 7 প্রিন্ট হবে, বাট 7 প্রিন্ট হবে না, পুরো লিস্টে প্রিন্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 74 is the D is the right answer. Now question number 75. What will be the output of the following statement? X equal to দেওয়া আছে এটা লিস্ট 25 35 53 25 52 35 25 del x3 আমরা x এর 3 নম্বর পজিশনটা আমি 0 1 2 3 25 কে আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর প্রিন্ট করালে কি পাবো? 25 কে যদি আমরা ডিলিট করি তাহলে আমরা 25 বিন 3 নম্বর পজিশনে 25 যেটা আছে 25 35 53 52 35 25। তো আমরা এখান থেকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 75 অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। What will be the output of the following statement? X equal to 5 3 6 2 4 0 1 দেওয়া আছে, ডিলিট x2 কোলন 3। এটা বোঝাচ্ছে ডিলিটের এই কনসেপ্টটা বোঝাচ্ছে যে লিস্টের মধ্যে থেকে 2 নম্বর পজিশন থেকে স্টার্ট করে 3 এর আগে অবধি 3 নম্বর ইন্ডেক্সের আগে অবধি ডিসপ্লে করবে। মিন একটা এলিমেন্ট পাবে 2, মিন 2 নম্বর পজিশনে কি আছে 5, 0 নম্বর পজিশনে 1, 3 নম্বর পজিশনে 6, 2 নম্বর পজিশনে 6টা ডিলিট হবে। তাহলে আউটপুট কি পাবো আমরা 5 3 2 4 0 1। So output B is the right answer. B is the right answer. What will be the output of the following statement? এখানে ডিলিট 0 থেকে 7 এর মধ্যে, মিন 0 থেকে 7 এর মধ্যে 0 থেকে স্টার্ট করে আপ টু 6 ইন্ডেক্স অবধি ডিলিট হবে। 0 5 ডিলিট হবে, 3 ডিলিট হবে, 1 নম্বর ইন্ডেক্স, 2 নম্বর ইন্ডেক্সে 6 আছে ডিলিট হয়ে যাবে, 3 নম্বর ইন্ডেক্সে 2 আছে, 4 নম্বর ইন্ডেক্সে 4 আছে ডিলিট হয়ে যাবে, 5 নম্বর ইন্ডেক্সে 0 আছে, 6 নম্বর ইন্ডেক্সে 6 আছে, 7 নম্বর ইন্ডেক্সে আসার আগেই সব কটা ডিলিট হয়ে যায়। মিন যদি আমি এটা প্রিন্ট করাই অনলি লিস্টের মধ্যে এমটি লিস্ট কে পাবো আমরা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 77, the right answer is A. Question number 77, right answer is A. এখানে দেওয়া আছে 5 3 6 2 4 0 7, এটা লিস্ট দেওয়া আছে 0 থেকে 4। 0 থেকে 4 মিন 4 এর আগে গিয়ে থেমে যাবে, 4 ইন্ডেক্সের আগে 0 থেকে 3 অবধি ডিলিট হবে। তো 0 থেকে 3 অবধি ডিলিট করে তাহলে আমরা কি পাবো 5 ডিলিট 0 নম্বর পজিশন হয়ে যাবে, 1 নম্বর পজিশনে 3 ডিলিট হয়ে যাবে, 2 নম্বর পজিশনে 6 ডিলিট হয়ে যাবে, 3 নম্বর পজিশনে 2 ডিলিট হয়ে যাবে। তাহলে পড়ে থাকে 4 0 7। তাহলে আমরা আউটপুটে পাবো 407, কারণ লিস্টটাকে আমরা প্রিন্ট করাচ্ছি। সো 78 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাও 79, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি 5 3 6 2 4 0 7। তো এক্স কোলন যখন আমরা লিখছি তো ইন্ডেক্স স্টার্টিং ইন্ডেক্স এন্ড লাস্ট ইন্ডেক্স আমরা দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সেই ক্ষেত্রে আমরা লিস্টের ইনিশিয়াল থেকে শুরু করে একদম ফাইনাল অবধি পুরো লিস্টটা ডিলিট হয়ে যাবে। 5 3 6 2 4 0 7 পুরোটা ডিলিট হয়ে যাবে। তার মানে কি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। x equal to 407 দেওয়া আছে লিস্টের মধ্যে, x equal to 407, স্ট্রিং x of 0, x of 0 তে আমরা 4 পাচ্ছি, স্ট্রিং x of 1 এ 0 পাচ্ছি। যদি আমরা প্রিন্ট করাই 40 একসাথে, যেহেতু স্ট্রিং কনকেট করবে তাহলে অ্যান্সার হবে 40। কোশ্চেন নাম্বার 80, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা জানি স্ট্রিং এর প্লাস অপারেশনে কনকেটিনেট হয়ে যায়। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? 407 x এ দেওয়া আছে ফ্লোট x of 0 মিন আমরা পাচ্ছি 4 and x of 2 মিন আমরা পাচ্ছি 0 1 2 7, 4 plus 7 equal to 11, ফ্লোটে কনভার্ট হচ্ছে 11.0 is the right answer. What will be the data type of x after the following statement? x equal to 34 81 50, আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আগের গুলো সব থার্ড ব্র্যাকেটের লিস্ট ছিল। তো এটা ডেফিনেটলি একটা টাপলকে রিপ্রেজেন্ট করছে। আমরা যদি কোনো ডেটাকে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে সেটা ডেফিনেটলি একটা টাপলকে রিপ্রেজেন্ট করে। তো কোশ্চেন নাম্বার 82, অ্যান্সার ইজ ডি। What will be the data type of x after the following statement? x equal to Python 3 test, আমরা এখানে a লিস্ট পাচ্ছি, স্ট্রিং, ডিকশনারি, টাপলস। x একটা স্ট্রিং, ডেফিনেটলি সিঙ্গেল কোটের মধ্যে যখনই রাখি আমরা সেটা একটা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে। অ্যান্সার ইজ বি। What will be the data type after the following statement? এটা একটা লিস্ট কে রিপ্রেজেন্ট করছে কারণ এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, লিস্ট কে রিপ্রেজেন্ট করছে। What will be the data type of the following statement? Question number 85,
তো এটা দেখতে পাচ্ছি আমরা যে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হচ্ছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো কিছু রাখা হয় এবং সেটা কোলন ফরম্যাটে যদি আমি অ্যাসাইন করি, তাহলে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু পাইথন অ্যাকচুয়ালি অ্যাসাইন্ড হচ্ছে, ভার্সন ইকুয়াল টু 3 দিয়ে অ্যাসাইন হচ্ছে, তো দ্যাট ইজ নোন অ্যাজ ডিকশনারি। 85 ইজ দ্য রাইট অ্যান্সার, ইজ ডিকশনারি। তো ডিকশনারির মধ্যে আমরা ভেরিয়েবলের সাথে তার ভ্যালুকে অ্যাসাইন করে রাখি। হোয়াট উইল বি দ্য ডেটা টাইপ আফটার দ্য ফলোইং স্টেটমেন্ট? ডেফিনেটলি এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, যেটাকে একটা সেটকে রিপ্রেজেন্ট করছে। 86 বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল বি দ্য ডেটা টাইপ আফটার দ্য ফলোইং স্টেটমেন্ট? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, যেটা একটা নাম্বার এন্ড স্ট্রিং কে রাখা হয়েছে একসাথে, যেটা লিস্ট কে রিপ্রেজেন্ট করে। 87 ইজ দ্য রাইট অ্যান্সার। What will be the data type of x after the following statement? X equal to false. Definitely একটা boolean value কে represent করছে, তো 88 is the D is the right answer. X equal to false. True and false boolean value কে represent করে। Which of the following function can be used to find data type of a variable? Type দিয়ে আমরা যে কোনো data type এর variable কে আমরা চেক করতে পারি। 89 option B is the right answer. What will be the output of the following statement? X equal to list দেওয়া আছে 24, 50, 37, y equal to 24 in x. 24টা কি লিস্টের মধ্যে আছে? যদি থাকে তাহলে ট্রু অর ফলস রিটার্ন করবে। তো এখানে দেখতে পাচ্ছি 24 আছে, ট্রু রিটার্ন করবে এবং ট্রুটা প্রিন্ট হয়ে যাবে। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? ইন দিয়ে আমরা চেক করি লিস্টের মধ্যে কেউ আছে কিনা বা সেটের মধ্যে কেউ আছে কিনা। এক্স এটা সেট দেওয়া আছে এবিসি, বি ইন এক্স না, এটা বিটা তো স্মল আর ক্যাপিটাল আলাদা, তো এটার মধ্যে ফলস রিটার্ন করবে, আমরা রেজাল্ট পাবো ফলস। 91 ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, what will be the output of the following statement? X equal to python, y equal to y in x. Y কি x এর মধ্যে আছে? Yes, y টা python এর মধ্যে আছে, তো প্রিন্ট করে ট্রু রিটার্ন দেবে। 92 C is the right answer, কারণ python এর মধ্যে y আছে, y টাকে খুঁজে বেড়াচ্ছি, y টাকে আমি চেক করতে পারি। তো ইন কিওয়ার্ড দিয়ে আমরা স্ট্রিং, লিস্ট, সেট এদের মধ্যে থেকে যে কোনো নাম্বার বা যে কোনো এলিমেন্টসকে আমরা খুঁজে পেতে পারি। কোশ্চেন নাম্বার 93, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এখানে দেখতে পাচ্ছি একটা 0 নম্বর পজিশনে 4 দেওয়া আছে, এটা ডিকশনারি ফরম্যাটে আছে। 1 এ 8, 2 তে 26, 3 তে 32। 0 ইন x, 0 ইন x, 0 ইন x এর ভ্যালু কি পাচ্ছি? 4 আছে, তো ইন x এর 4 পাচ্ছি, তো y এর ভ্যালু 4 পেয়ে যাবো আমরা। সেই 4 ভ্যালুটা যদি ট্রু, যদি অ্যাভেলেবল আছে, তাই এটা প্রিন্ট করবে ট্রু। কোশ্চেন নাম্বার 93, অপশন ইজ ট্রু, সি ইজ দ্য রাইট অ্যান্সার। What will be the output of the following statement? X 04 118 dictionary format আছে 216 332। 8 in x, 8 in x নেই, তো রিটার্ন করবে false। 94 D is the right answer, false। false equal to this is not true, এটা string variable হিসাবে ইউজ করছি আমরা এখানে। তো যদি আমরা এটা প্রিন্ট করাই x equal to false, আমাদের কনফিউশন হতে পারে, এটা বুলিয়ান ভেরিয়েবল না, এটা একটা স্ট্রিং, তো এটা স্ট্রিং ডিসপ্লে করবে। 95 right answer is B. Following is immutable. Question 96, which of the following is immutable? That is values that cannot be changed. Tuples, answer is tuples. Question number 96, C is the right answer. Now question number 97, which of the following has a only unique value? Which of the following has a unique value? Unique value is always set. Set has its unique value. So question number 97, right answer is D. Will be the output of the following statement? X equal to এটা ডিকশনারি দেওয়া আছে, এক্স ডট কি প্রিন্ট করেছে, তো এখান থেকে 0 1 2 3 ডিকশনারি কি পাবো আমরা? ডেফিনেটলি সেটা লিস্ট ফরম্যাটে পাবো, তো ডিকশনারি কি এ ইজ দ্য রাইট অ্যান্সার। 98A, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট? এক্স অ্যাসাইন টু 0, 1 is 18, 2 62 is to 16, 3 32। এক্স ডট ভ্যালু যদি আমরা ভ্যালু প্রিন্ট করাই, তাহলে আমরা ডিকশনারি ফরম্যাটে পাবো আমরা, এবং সেই ভ্যালুগুলো প্রত্যেকটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো লিস্টে। 4 8 16 32। Now the question number 100, what will be the output of the following statement? X Jan 2 February 3 March 4 April, print x2 0 1 2। x2 mean x of 2, x of 2 তে আমরা এখানে ফেব্রুয়ারি পাচ্ছি, তো কোশ্চেন নাম্বার 100 অপশন ইজ বি। তো এই ভিডিওতে আমি 51 থেকে 100 অবধি কোশ্চেন ডিসকাস করলাম, পরে ভিডিওতে আমি 101 থেকে 150 question discuss করব। Thank you very much for watching this video. Share and subscribe the channel. Thank you.